হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি এয়ার ফোর এলিমেন্টস এপিসোড 25। ফায়ো ভীষণ গিল্টি ফিল করে কজ ও প্রিন্সেসকে কিস করেছে। সো ও নিজের নিচে বসে যায় আর প্রিন্সেসকে বারবার সরি বলে। সো প্রিন্সেস ওকে আস্ক করে, তুমি যদি সরি ফিল করো সো তুমি আমায় কিস করলে কেন? সো বায়ো বলে, ইটস মাই ফল্ট, আই এম সরি। ফেল, আপনি তো আমায় না করেননি। সো প্রিন্সেস বলে, আই ডোন্ট লাইক দিস টাইপ অ্যান্সার, আমি কোনো হার্টলেস প্রিন্সেস নই। ফেল। ফায়ো বলে, নেক্সট টাইম আমি এই ব্যাপারগুলো নোটিস করব। এমনটা কখনোই হবে না মিস ব্লু, আই এম সরি। সো ব্লু বলে, ইটস দ্যাটস মিন তুমি আমায় টাচও করবে না। তো ফায়ো বলে, ইয়েস, আমি আপনাকে টাচও করব না, আর কিস এমন তো কখনোই করব না, এরকম সাহস কখনোই দেখাবো না। ফেল। প্রিন্সেস বলে, যদি একদিন আমি তোমায় পারমিশন দিই তাহলে তুমি তখনও করবে না? তুমি আমায় রিফিউজড করবে? প্রিন্সেসের এমন কথায় ফায়ো ভীষণ সারপ্রাইজড হয়। ফাট? প্রিন্সেস ব্লু বলে, না, কিছুই না, আই রেসপেক্ট ইয়োর ডিসিশন। ফেল। নেক্সট সিন কাট হয়, মিডনাইট দেখায়। হেনরি থাইল্যান্ডে এসেছে, এই কথাটা তুমি কি করে জানলে ফায়ো? সো ফায়ো বলে, আমার পাপা আমায় আফটারনুন টাইমে বলেছেন, আর এটাও বলেছে আমরা যেন ভীষণ কেয়ারফুলি থাকি। ফাট? তুমি এই কথাটা আফটারনুন থেকে জানো? আচ্ছা ফায়ো, তোমার ইন্টেনশন কি? তুমি কি এই কথাটা আমার থেকে হাইড করতে চাইছিলে? ফেল। ওরা এখানে চলে এসেছে, সো আমাদের আবার এখান থেকে কি পালাতে হবে? ফায়ো বলে, অ্যাকচুয়ালি আমি তখন সুযোগ পেয়েই উঠিনি, তাই। ফেল। আমাদের এখান থেকে পালাতে হবে না, কজ আমার পাপা আর ওনার পুরো টিম মিলে একটা ট্র্যাপ বানিয়েছে, আর এবার হেনরি ওদের ট্র্যাপে ঠিক ধরা পড়বে। বাট ফায়ো, হেনরি এইসবের মাস্টার মাইন্ড, সো ওকে ট্র্যাপে ফেলা এতটাও ইজি হবে না যতটা তোমরা ভাবছো। তো ফায়ো বলে, আই নো ভেরি ওয়েল, বাট এখন তো একটা রিস্ক আমায় নিতে হবে, কজ আপনাকে সেফলি ম্যাডলিনে পৌঁছে দিতে হবে। আর গ্রেস আর ওই ফেক প্রিন্সেসের ব্যাপারে আপনি চিন্তা করবেন না, কজ হেনরিকে ছাড়া ওরা তো কিছুই করতে পারবে না। আমাদের সবার জন্য এটাই একটা লাস্ট চান্স, আমরা আমাদের বেস্টটাই দেব, তাতে যা কিছু হয়ে যাক না কেন এই সুযোগটা আমরা কোনোভাবেই হাতছাড়া করতে পারবো না। ফেল। আপনি এখন রেস্ট করুন, কাল কথা হবে। তখন প্রিন্সেস একটু লাউডলি বলে, ফায়ো, আমি কোনো লিটল বেবি গার্ল না যে তুমি আমায় কনভিন্স করছো। ব্লু, আমি তোমায় কনভিন্স করছি না, আমি তো ব্যাস তোমায় কেয়ার করতে চাই, কজ আমি তোমায় লাভ করি। সো ব্লু বলে, ফায়ো, আমি তোমার হার্টবিট শুনতে চাই, তোমার হার্ট যে আমায় লাভ করে। এটা শুনে ফায়ো ভীষণ শকড হয়, আর ও একটু নার্ভাসও হয়ে গিয়েছিল। ফায়ো কিছু বলার আগে প্রিন্সেস ওর খুব ক্লোজে এসে যায়, আর ও নিজের হেড ফায়োর চেস্টে রাখে, আর বায়োর হৃদস্পন্দন ও শুনতে থাকে। ফায়োর হৃদস্পন্দন ও শুনে একদম শিওর হয়ে যায় যে কোনো শক নেই।
ফায়ো ওকে ঠিক কতটা লাভ করে, আর এই লাভ একদম আনকন্ডিশনালি। ওয়েল, এই কিউট মোমেন্ট এখানেই এন্ড হয়, আর নেক্সট সিনে ম্যাডলিন দেখায়। সো ক্যাথরিনার ব্রাদার করেল ও ওর পাপার কাছে আসে। ও ভীষণ সিরিয়াস ছিল। ও বলে, পাপা, আমাদের এখনই এখানকার সব গার্ডসদের থাইল্যান্ডে পাঠাতে হবে। কজ আমি কয়েকদিন ধরে নোটিস করছি প্রিন্সেসের বিহেভিয়ার অনেকটা ডিফারেন্ট, সামথিং মেসি। আর ও সিক্রেটলি ইনফরমেশন পেয়েছে থাইল্যান্ডে প্রিন্সেসের অনেক বিপদ আছে। সো প্রিন্সেসের সেফটির নিড আছে। নেক্সট সিন কাট হয়, আবার ব্লুকে দেখায়। একটা সুন্দর সকাল দিয়ে সিন স্টার্ট হয়। প্রিন্সেস ঘুম থেকে ওঠে, আর ও ওই লিটিল কটেজের ব্যালকনিতে দাঁড়িয়ে সামনের ভিউ দেখছিল। সাডেনলি ব্যাক সাইড দিয়ে ফায়ো ওকে জড়িয়ে ধরে। ব্লু, তুমি কি ওয়ার্ম ফিল করছো? তো ব্লু বলে, ফায়ো, তুমি কি জানো ম্যাডলিনে লয়ালিটিকে রেসপেক্ট না করলে তার জন্য কি পানিশমেন্ট দেয়া হয়? তোমার উপর অনেকগুলো কমপ্লেন হতে পারে, আর তোমায় ম্যাডলিন থেকে বাইরে বের করে দেয়া হতে পারে। তো ফায়ো একটু সিরিয়াস হয়ে যায়, আর ও বুঝতে পারে প্রিন্সেস ওকে এমন কথা কেন বলছে। ও তো উইদাউট এনি পারমিশন প্রিন্সেসকে জড়িয়ে ধরেছে। বাট ব্লু, এখানে এখন ভীষণ ঠান্ডা পড়েছে, আর আমি ভয় পাচ্ছি যদি তোমার ঠান্ডা লেগে যায়। তো ব্লু বলে, তো তুমি আমার জন্য একটা ওয়ার্ম ড্রেস আনতে পারতে। এইভাবে আমায় জড়িয়ে ধরার পারমিশন তো আমি অবশ্য তোমায় দিইনি। আমি ওয়ার্ম কোনো ড্রেস নিয়ে আসতে পারতাম, বাট ওই ড্রেসটা তোমায় অতটাও ওয়ার্ম ফিল করাতো না যতটা আমি তোমায় ফিল করাতে পারি। তো ব্লু বলে, হুম এখানে ঠান্ডা আছে, বাট ম্যাডলিনের মতো না। ওখানে তো এভরি ইয়ার ভীষণ স্নোফল হয়। তো ফায়ো বলে, ও, তো আপনি স্নোফলের জন্য এখানে ওয়েট করছেন। বাট ব্লু, এখানে তো অতটাও স্নোফল হয় না। ওয়েল, চলো আমরা ম্যাডলিনে চলে যাই, আর ওখানকার ফার্স্ট স্নোফল আমরা একসাথে দেখি। সো প্রিন্সেস বলে, হুম কেন না, বাট যদি এটা আমরা করতে পারতাম। ফায়ো বলে, প্রিন্সেস, এবার আপনি ভিতরে চলে আসুন। ব্রেকফাস্ট রেডি হয়ে গিয়েছে, সাথে আপনার হট চকলেট। সো ব্লু একটা কিউট স্মাইল করে আর বলে, কেন না, অফকোর্স। ওয়েল, আমার তোমার হাতের হট চকলেট ভীষণ পছন্দ, আমার খুব ভালো লাগে। সো ফায়ো ওকে একটু টিজ করে আর বলে, অনলি হট চকলেট, আমায় পছন্দ না তোমার? সাডেনলি ওখানে ফায়ারওয়ার্কস হয়। অ্যাকচুয়ালি এটা ছিল একটা ওয়ার্নিং, ওদের সামনে বিপদ আছে। সো প্রিন্সেস আর ফায়ো যখন এটা নোটিস করে, সো ওরা দুজন ভীষণ ঘাবড়ে যায় আর সারপ্রাইজড হয়ে একে অপরের দিকে দেখতে থাকে। ওকে মাই অল সুইটি, এখানেই দি এয়ার ফর এলিমেন্টস এপিসোড 25 এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।